দর্শক এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, অবরোধ কি এখনো চলছে আর কি বলছেন আন্দোলনকারীরা জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, দীর্ঘ 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু যারা জুলাই সনদের দাবিতে এবং এটি যেন সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং সেই জুলাই সনদ যে প্রকাশ করা সময়সীমা দেওয়া ছিল, এইসব বেশ কিছু দাবিগুলো বাস্তবায়নের জন্য কিন্তু গতকালকে থেকে কিন্তু ঠিক 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কিন্তু শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারীরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গতকালকে থেকে যে অবস্থান করছেন তারা রাতেও এখানে অবস্থান করেছেন। আজকে সকাল থেকে কিন্তু ঠিক 9টার পর থেকে কিন্তু তাদের এই দাবির যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আবার নতুন করে শুরু করেছেন। তাদের দাবি একটাই, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং এছাড়া সংবিধানের জন্য স্থায়ীভাবে তাদেরকে যুক্ত করা হয়। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে যুক্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং এতে যে কোনো পর্যায়ে আন্দোলনের পথে নিয়ে যেতে তাদের বার্তা ছিল ঠিক এরকমই। তো আমরা এখন আসলে যদি একজন জুলাই যোদ্ধার সাথে একটু কথা বলে একটু জানতে চাই যে আসলে ওনারা যে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদেরকে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের যে দাবিগুলো তারা করেছিলেন, সেগুলো যে সরকারের পক্ষ থেকে যে সময়সীমাগুলো দেওয়া হয়েছিল, সেই সময়সীমাগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে তারা এই আসলে এই কর্মসূচিগুলো তারা পালন করছেন। তো আপনার কাছে একটু আমরা জানতে চাই, আমরা সরাসরি একটু সংযুক্ত আছি লাইভে, দর্শক হিসেবে একটু কি বলবেন আজকের যে কর্মসূচি আপনারা পালন করছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন সরকারকে? আমরা এই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। ইতিপূর্বে দেশবাসীরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছে যে আমরা আমাদের মৌলিক দুটা দাবি, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, ইতিপূর্বে ইন্টারিম সরকার বেশ কয়েকবার ফেল হয়েছে, তাদের কমিটমেন্ট রাখতে পারেনি। সর্বশেষ আমরা জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করে আবার আমরা মাঠে নেমেছি। তো আমাদের বার্তা একটাই, একদম স্রেফ একটা বার্তা, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এই দুটা না আসলে আমরা কোনোভাবে ঘরে ফিরছি না। সাবিনা, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে একজন জুলাই যোদ্ধা দাবি ছিল ঠিক এরকম, যে তারা আসলে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে ঘরে ফিরবে না এবং তাদের যে স্লোগানের ভাষাগুলো তারা যে বলছিলেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে জুলাই সনদ যে ঘোষণাপত্র এবং তাদের এবং তাদেরকে সংবিধানে স্থায়ীভাবে যুক্ত করার যে দাবি, সেটিও কিন্তু আসলে উঠে আসছে। আমরা আরেকজন জুলাই যোদ্ধার সাথে একটু কথা বলে শেষ করে দিতে চাই, সেটা জানতে চাই আপনাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আপনারা কি মাঠেই থাকবেন? জি, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শাহবাগের মাঠে আমরা ছাড়ছি না। যখন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমাদের হাতে আসবে তখন এই মাটি ছাড়বো। আর যদি না আসে, কঠোর থেকে কঠোর অবস্থান এই শাহবাগের মাটিতে আমরা তৈরি করব। সাবিনা, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে তাদের দাবিটা একটাই, যে যতক্ষণ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবে এবং মাঠে থেকে তারা তার দাবি আদায় করে তারা ঘরে ফিরবে এবং জুলাই যোদ্ধারা এই উপলক্ষেই আসলে এই অবস্থার কর্মসূচি তারা পালন করছেন। তো এইটাই ছিল আমার কাছে সাবরিনা, শাহবাগ থেকে সর্বশেষ খবর। সাবরিনা।